কোডে নিবিড়ে আপনাকে স্বাগত। আজকে আমরা স্পাইরাল টুলটির কাজ শিখব। এই স্পাইরাল টুলটি ব্যবহার করে এবং স্ট্রোক প্যানেলের বিভিন্ন অপশন ব্যবহার করে এর শেপগুলো পরিবর্তন করতে শিখব। চলুন শুরু করছি। টুলবক্সের ডান পাশের কলামে এই 4 নম্বর অপশনটিতে বেশ কয়েকটি টুলস রয়েছে। এর মধ্যে লাইন সেগমেন্ট টুল এবং আর্ক টুলের কাজ এরই মধ্যে আমরা শিখেছি। আজকে আমরা স্পাইরাল টুলটি নিলাম এবং এই টুলটি নিয়ে আমরা এরকম র্যান্ডম কিছু স্পাইরাল ক্লিক করে ড্রাগ করালেই ড্র করতে পারি। কিন্তু যেই মোমেন্টে আমি ড্রাগ করাচ্ছি বা ক্লিক করে ধরে আছি, এই সময় আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে এর ধরনটা পরিবর্তন করতে পারি। চলুন দেখে আসছি। আমরা স্পাইরাল টুলটি নিলাম, আমরা ক্লিক করে ড্রাগ করালাম। এখন দেখুন ভিতরের দিকে যে সেগমেন্টটা যেখান থেকে শুরু করেছিলাম ওখানে বিভিন্ন পাত জোড়া দিয়ে দিয়ে এই স্পাইরালটা তৈরি। তো এটাকে যদি বাড়াতে বা কমাতে হয় সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করতে পারি। আপ অ্যারো এবং ডাউন অ্যারো। এই মুহূর্তে আমি ডাউন অ্যারো প্রেস করছি, এই জন্য এটা পিছন দিকে আসছে। যদি এটাকে আমি আপ অ্যারো প্রেস করি তাহলে আস্তে আস্তে এটা সেগমেন্টগুলো বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কিবোর্ডের শর্টকাটের ব্যবহার করে আমরা এই স্পাইরালটাকে এর যে ধরনটা এটার পরিবর্তন করতে পারি। আরেকটি কাজ করতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিয়ে আবারও আমি ক্লিক করে ড্রাগ করাচ্ছি। এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এবং ম্যাকের ক্ষেত্রে কমান্ড প্রেস করে যদি আমি এটাকে ভিতরের দিকে নিয়ে আস্তে আস্তে দেখুন আমাদের বাইরের পয়েন্ট কিন্তু ভিতরে চলে যাচ্ছে, সাথে সাথে স্পাইরালের ডিরেকশনটা স্পাইরালটা যেদিকে আঁকানো হয়েছে তার উল্টো দিক থেকে আঁকানো হয়ে যাচ্ছে, তাই না? আবারও আমি যেহেতু আমি কন্ট্রোল বা কমান্ড যেটাই বলি না কেন ধরে আছি কিবোর্ড থেকে এবং এটাকে আমি বাইরের দিকে নিচ্ছি, তখন কিন্তু স্পাইরালের ধরনটা পরিবর্তন হচ্ছে। তো এভাবেও আমরা কিন্তু ধরন পরিবর্তন করে কাজ করতে পারি। আরেকটি কাজ করা যাবে, আমি এটাকে আবার ডিলিট করে নিচ্ছি, আবারও স্পাইরাল টুলটি নিচ্ছি। এখন আমরা অপশন ধরবো। কিবোর্ডের অপশন ধরে যদি আমি বড় করতে থাকি তাহলে হবে কি যে ভিতরের দিকে এই সেগমেন্টগুলো কমবে না। যখন কমাবেন সে অ্যাডজাস্ট করে নেবে, যখন বড় করব তখন কিন্তু সে নতুন করে সেগমেন্ট ড্র করে নেবে ভিতরের দিকে। আমরা আরেকটি ভাবে স্পাইরালটি ড্র করতে পারি, সেটা হলো একটি ক্লিক করার পর আমাদের বেশ কিছু অপশন আসবে। এর মধ্যে রেডিয়াস, ডিকে এবং সেগমেন্ট এগুলো পয়েন্টগুলোকে বসিয়ে দিব এবং স্টাইলটা কি ধরনের হবে, যেমন আমরা কমান্ড কি বা কন্ট্রোল কি প্রেস করে যেমন স্পাইরালের ডিরেকশনটাকে ডান দিকে বা বাম দিকে চেঞ্জ করছিলাম সেরকম একটি অপশন চুজ করে আমরা যদি ওকে করি তাহলে সেই ধরনের স্পাইরাল ড্র হবে। তো যাই হোক, আমরা স্পাইরাল সাধারণভাবে ড্র করতে শিখলাম। এখন এইটাকে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন করে দেখতে পারি। এটি একটি স্পাইরাল আমরা নিয়েছি। এইটাকে আমরা স্ট্রোক টুলের মাধ্যমে যদি আমরা প্রোফাইল চেঞ্জ করে নিই তাহলেও এটা একটু ধরনটা পরিবর্তন হবে। এভাবে আমরা দেখতে পারি। আরেকটি হলো যে এইটার শেপ যদি পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে করব। এখানে আরেকটি নতুন টুলের ব্যবহার আমরা এই মুহূর্তে শিখব। এইটাকে সিলেক্ট করা অবস্থায়, শেপটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে এখানে পেন্সিল টুল রয়েছে বা কিবোর্ড থেকে এন প্রেস করলেও পেন্সিল টুলটা আসবে। এই পেন্সিল টুলটা নিয়ে আমরা এইভাবে একটু এখান থেকে শুরু করে হয়তো আমি এরকম আস্তে আস্তে এসে এইখানে এরকম একটু কিছু করতে চাই। দেখুন এইভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং আমরা আগের পর্বে শিখেছিলাম উইথ টুল। এই উইথ টুলটা দিয়েও কিন্তু এখানে কোনো জায়গায় এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কিন্তু একটু মোটা করে নিতে পারি, চওড়া করে নিতে পারি, পজিশনগুলোকে চেঞ্জ করে নিতে পারি। এভাবে কিন্তু আমরা কাস্টম শেপ ড্র করতে পারি, হ্যাঁ? এভাবে আমরা স্পেসিফিক একটা জায়গাকে যদি আমাদের এরকমভাবে শেপের পরিবর্তন করতে হয়, যদি এইটাকে আমি শুধু একটা সাইড কমাবো তাহলে অপশন ধরে আমি এটাকে কমিয়ে নিতে পারবো। তো এই কাজগুলো কিন্তু আমরা এভাবে করতে পারবো। আরও একটি কাজ করা যেতে পারে, যেমন ধরুন আমি একটি স্পাইরাল নিচ্ছি সিম্পল ড্র করে। এটাকে আমরা আগের পর্বেও যেমন দেখেছি, স্ট্রোক অপশন থেকে এই যে ক্যাপটাকে রাউন্ড করে দিলাম, কর্নারটাকে রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ড্যাশ লাইনটা সিলেক্ট করতে পারি। তো ড্যাশটার পরিমাণ কতটুকু হবে মোটা সেটা আমরা এখানে 12 পয়েন্ট ডিফল্ট এসছে।
আমরা উইডথটাকে বড় করে দিয়ে দেখি একটু। এভাবে ড্যাশ এসছে। এটা যদি কর্নার না হয় এরকম স্কোয়ার টাইপের করতে চাই, প্রজেক্টিং ক্যাপ টাইপের, তাহলে সিলেক্ট করে দিতে পারি। এটা রেগুলার ক্যাপ। আর এটা হলো রাউন্ডেড ক্যাপ। এটাকে যদি সার্কেল করতে চাই বা ডট টাইপের করতে চাই তাহলে আমরা এটাকে 0 করে দিব ড্যাশটাকে। এবং এখানে গ্যাপটাকে আমরা একটু, একটু করে বাড়িয়ে দিব। ওকে? গ্যাপটাকে আমরা বাড়িয়ে কমিয়ে অনেকগুলো ডট আমরা একসাথে নিতে পারবো। এন্টার দেওয়ার পর আমি আবারও স্ট্রোকে যাচ্ছি। এখান থেকে আমরা প্রোফাইলও চেঞ্জ করে নিতে পারি। এই প্রোফাইলটা চেঞ্জ করে নিলে এরকম একপাশে ডটগুলো মোটা হয়েছে এবং শেষ পর্যায়ে গিয়ে আস্তে, আস্তে চিকন হয়েছে। তো যাই হোক, এই ধরনের বিভিন্ন ধরনের শেপ বা ডিজাইন আমরা এই সমস্ত টুলসগুলো ব্যবহার করে করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।